হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। কাজ করতে করতে টায়ার্ড, এইবারে লেগেছে খুব জোর খিদে। আমি চলে এসেছি আমার জন্য লাঞ্চ প্রিপেয়ার করতে। ঘড়িতে প্রায় 2:30 বাজতে যাচ্ছে। আজকে খুব তাড়াতাড়ি এসেছিলাম, এসেই একদম ঘরে অনেক জমানো কাজ ছিল, সেগুলো করছি। সব হয়নি এখনো, কিছুটা আজকে করেছি আর তার উপরে ভিডিও বানিয়েছি। আস্তে আস্তে সব ভিডিও এডিট করবো আর পোস্ট করব। তারপরে কিছু ইনস্টাগ্রামের জন্য রিলস বানালাম, এগুলো করার একদম সময় হয় না। কিছু বানিয়েছি, এইবারে খুব জোর খিদে পেয়েছে আর ভালোও লাগছে না, তো ভাবলাম যে চলো লাঞ্চ করব। লাঞ্চে কি করব? কালকে লাঞ্চে আমি বাইরে থেকে খাবার অর্ডার করেছিলাম, জোম্যাটোতে অর্ডার করেছিলাম। কম্বো অফার ছিল, ফ্রাইড রাইস আর প্রন, কি বলে, চিলি প্রন, নামও ভুলে যাচ্ছি। তোমরা তো জানোই যে আমি চিকেন মাটন খাই না। যদি চিকেন খেতাম বা মাটন খেতাম তাহলে চিকেন বা মাটনের কোনো আইটেম অর্ডার করতাম। নর্মালি সেটাই আগে করতাম, মানে আগে চিকেনের পাগল এত বেশি ছিলাম যে কিছু খেতে গেলে না মাছ, চিংড়ি, ডিম না, আগে কোথায় চিকেন, কোন খাবারে চিকেন পাবো। ইভেন এই যে ফ্রাইড রাইসটা ভেজ ছিল, তো ভেজ ফ্রাইড রাইস অর্ডার আমি কখনোই করি না। চিকেন সঙ্গে থাকলেও আমি মিক্স ফ্রাইড রাইস অর্ডার করি, কারণ ওর মধ্যে চিকেন থাকবে, ডিম থাকবে, প্রন থাকবে। এই মিক্স ফ্রাইড রাইসটা আমার খুব ফেভারিট ছিল। বাট এখন অর্ডার করলে হয় এগ ফ্রাইড রাইস, নইলে ভেজ ফ্রাইড রাইস, আর না হলে প্রন ফ্রাইড রাইস, এই তিনটে অর্ডার করি। তো নর্মালি আমি খুব একটা বাইরে থেকে খাবার অর্ডার করে খাই না, ছেড়ে দিয়েছি বহুকাল। সেটা বলতে পারো হেলথের জন্য কিছুটা, আর কিছুটা সেভিংস এর জন্য, কারণ অর্ডার করে খাওয়ার একটা নেশা হয়ে যায়, জানো তো। ভালো তো অবশ্যই লাগে, বাট সেটা কিন্তু একেবারে আনহেলদি হয়। তো কালকে ফেরত এসে খুব জোর খিদেও পেয়েছিল আর ইচ্ছে করছিল একটু রেস্টুরেন্টের খাবার খাই। সো অর্ডার করলাম, কম্বো ছিল ভেজ ফ্রাইড রাইস আর চিলি প্রন। তো কালকে খেয়েছি, অনেক বেলা হয়ে গেছিল খাবারটা খেতে, সেই জন্য পুরোটা খাইনি, কিছুটা রেখে দিয়েছিলাম। তো এখানে কিছুটা ফ্রাইড রাইস রয়েছে আর এখানে রয়েছে চিলি প্রন। চিলি প্রন দিয়েছিল, দুটো প্রন ছিল বড় বড়, এক পিস খেয়েছিলাম আর অল্প গ্রেভি আর একটা প্রন রেখে দিয়েছিলাম যে আজকে হয়ে যাবে। আর রাইসটাও কালকে খুব পরিমাণে আমি কম খেয়েছিলাম, অনেক বেলা হয়ে গেছিল, ফের কাজে বেরোবার ছিল, সেই জন্য আমি খাইনি বলতে পারো। এই সামান্য একটুখানি নিয়েছি, বাকিটা তুলে রেখেছিলাম। ভালোই হয়েছিল, একদিন অর্ডার করা খাবার আমার 2 দিন হয়ে গেল। তো এখন আমি আমার জন্য লাঞ্চটা প্রিপেয়ার করব। এই যে রাইসটা ভেজ ফ্রাইড রাইস, এর মধ্যে এই যে 3টে ডিম নিয়েছি এখানে, এই 3টে ডিম ফাটিয়ে দিয়ে দেবো। তো ভেজ ফ্রাইড রাইসটা এগ ফ্রাইড রাইসে কনভার্ট হয়ে যাবে, আর সঙ্গে থাকছে চিলি প্রন। তো এটাই রেডি করব। ভাবলাম তোমাদের সাথে এই আইডিয়াটা শেয়ার করে নি, বাড়িতে তোমরা যারা আমার মতন আছো এরকম করে খাওয়া দাওয়া করো, তাদের একটা আইডিয়া হয়ে যাবে। তো চলো শুরু করছি রান্না। সব থেকে আগে যেটা করব, গ্যাসটা জ্বালাবো, ওর মধ্যে এই বাটিটা বসিয়ে দেবো। আমার কাছে যেহেতু মাইক্রোওভেন নেই, খাবার গরম করতে প্রচুর অসুবিধা হয়, নেই, কেনা হয়নি। লাস্ট ইয়ারই কেনা হয়ে যেত, বাট লাস্ট ইয়ার তোমরা জানোই আমি এই গ্রাইন্ডারটা কিনেছিলাম। তো ওই হয় আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে, একটা জিনিস কিনলে আরেকটা জিনিসের জন্য আমাদেরকে ওয়েট করতে হয়, কারণ অনেক টাকা হয়তো থাকে, বাট সব টাকাগুলো যদি এদিক ওদিকে এইভাবে খরচা করে দেবো, তারপরে খরচগুলো কি করে হবে। সেই জন্য লাস্ট ইয়ার আমি এটা কিনেছিলাম। আর প্রত্যেক বছর ধানতেরাসে আমি এই বাড়ির জন্য কিছু না কিছু পারচেস করছি। যে বছর আমি এই ফ্ল্যাটটাতে বা রেন্টে রয়েছি, কিছুই ছিল না, তোমরা জানোই, যারা শুরু থেকে আমার ভিডিও দেখছো তোমরা জানো যে এই ফ্ল্যাটটায় যখন রেন্টে আসি কিচ্ছু ছিল না, একটা বালতি মগ কিছু ছিল না। সব থেকে প্রথমে যেটা কিনেছিলাম সেটা হচ্ছে একটা ম্যাট্রেস আর একটা স্ট্যান্ড ফ্যান। তারপরে আস্তে আস্তে প্রত্যেক বছর যেমন যেমন কাজকর্ম হচ্ছে, টাকা পাচ্ছি, টুকটুক করে বাড়িটা জিনিস তুলে নিজের মতন করে ঘরটাকে সাজিয়েছি। এখনো অনেক জিনিস এখানে বাকি আছে, দেখা যাক ভবিষ্যতে হবে। তার মধ্যে সব থেকে আগে যেটা কিনতে হবে সেটা হচ্ছে আমার মাইক্রোওভেন, কারণ তোমরা জানোই ফ্রিজ থাকলে আমরা ফ্রিজে খাবার রাখি, আর ওখান থেকে বের করে গরম করা খুব মুশকিল হয়। তো সেই আমার পক্ষেও সেটাই হচ্ছে। এখানে আমি চিলি প্রনটা জলের মধ্যে বসিয়ে দিয়েছি, জলটা ফুটবে, ওই ভাপে গরম হবে। আর এখানে দেখো আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি, চলো একটু তেল দিয়ে দিই। আমি প্রায় সময় এরকম করে খাই। যদি প্লেন ভাত হতো তাহলে আমি এর মধ্যে এখন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিতাম, কিন্তু এটা তো প্লেন ভাত নয়, এর মধ্যে অলরেডি গাজর, বিনস, সবজি টবজি দেওয়া রয়েছে, সেই জন্য আমি আর করলাম না, মানে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিলাম না। নর্মালি এটাকে করে ভেজে নেব। চলো ডিমটা ফাটিয়ে দিয়ে দিই, খুব কুইকলি রেডি হয়ে যাবে, একদম সময় লাগবে না।
পেঁয়াজ কাঁচা লঙ্কা দিলে রান্নাটা হতে দেরি লাগতো একটু, যেহেতু কিছুই দিচ্ছি না তো শুধু ডিমের এটা হতে বেশিক্ষণ সময় লাগবে না। দিয়ে দিলাম, দেবো একটু নুন। ভাতটা এটা করলাম বলে ভাতটা আর আলাদা করে গরম করতে হবে না, নাহলে ভাতটাকে জলে বসিয়ে এইভাবে আমাকে গরম করতে হতো, খুব ঝামেলা। গ্যাসও খরচা হয় আর সময়ও লাগে। দেখা যাক এই বছর ধানতেরাস, দুর্গাপুজোর পরে ধানতেরাস মানে কালী পুজোর আগে যদি সবকিছু ঠিকঠাক থাকে, অন্য কোনো খরচ না হয়, তাহলে একটা মাইক্রোওয়েভ নেবার ইচ্ছে আছে। নিলে অবশ্যই তোমরা সেটা জানতে পারবে। দেখো কথা বলতে বলতে ডিমটা না খুব বেশি লাল করে আমি ভাজবো না, হালকাই, জাস্ট একটু টাইট হয়ে গেলেই হবে। আর এটা তো ফুটেই গেল। আমি এইভাবেই খাবার খাই, কুইক প্রসেস। কারণ আমার কখনোই অত সাজিয়ে গুছিয়ে, দুপুরবেলা তোমরা যেরকম খাবার খাও বাড়িতে বসে, দুরকম অন্তত তরকারি থাকে, থালায় ভাত থাকে, শান্তিতে বসে খাচ্ছ, আমার না খুব একটা হয় না, টাইম পাই না। এই যে আজকে ফিরেছি তাড়াতাড়ি, চাইলে কিছু রান্না করতে পারতাম, বাট আজকে রান্না না করে আমি কি করলাম, অন্যান্য কাজ করলাম। সেটার উপরে ভিডিও তোমরা পাবেই। সেই কাজগুলোও করতে হয়, একলা হাতে সংসার, মানে একলার সংসার যাকে বলে। এখানে বলার কেউ নেই যাকে বলবো যে এই কাজটা করে দাও, একটু হেল্প করে দাও। করলে আমাকে করতে হবে, নাইলে পড়ে থাকবে, তো সেই হয়, পড়েই থাকে। দেখো হয়ে গেল, এই যে জলটাও ফুটতে শুরু করেছে, তাড়াতাড়ি হয়ে যাবে। চলো ডিমটাকে একটু ঝুড়ো ঝুড়ো করে দেবো এমনি করে খুন্তি দিয়ে, ব্যাস, আর কিছু করার নেই। এই যে ভাতটা দিয়ে দিলাম। কালকে বলতে পারো খাইনি, কম্বো অফারে নিয়েছিলাম রাইস। কম্বো অফারে রাইস খুব বেশি থাকে না, কিন্তু একজনের পেট ভরার মতন কম্বোতে থাকে। তো আমি এইটুকুনি মতন খেয়েছিলাম, বাকিটা সব রেখে দিয়েছিলাম। কালকে খেতে খেতে প্রায় 3:30 বেজে গেছিল, সেই জন্য রেখে দিয়েছিলাম আর কি, যে থাক আজকে টাইম নেই, অন্যদিন খাবো, ভালোভাবে খাবো, অনেকটা সময় লাগবে। আজকেও বেরোবো কাজে, বাট এখনো 2 ঘন্টা সময় আছে, সেই জন্য ভাবলাম যে চলো এ করে নিলাম। আর রাইসটা এইভাবে ভেজে নেওয়ার ফলে কি হলো, রাইসটা গরম হয়ে গেল, আমাকে আলাদা করে আর জলে বসাতে হবে না। 1 মিনিট জল খাই, একটু দাঁড়াও। আজকে ফ্রিজটা ক্লিন করেছি, তার উপরেই ব্লগ বানিয়েছি, খুব মানে ভালো করে আজকে ক্লিন করেছি, একটু নোংরা হয়েছিল ফ্রিজটা। চলো হয়ে গেছে। রাইসটা খুব বেশিক্ষণ আমি ভাজবো না, তাহলে আবার টাইট হয়ে যাবে, শক্ত শক্ত হয়ে যাবে। হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো, বাস নামিয়ে দেবো। তাও মনে হচ্ছে রাইস ডিম দেওয়ার ফলে রাইসটা বেড়ে গেল। 3খানা ডিম দিয়েছি তো, ডিম আর রাইস মিলিয়ে পরিমাণটা হয়ে গেছে বেশি। বাটিটা রয়েছে ধুইনি, বেশিটা এর মধ্যে রেখে দেবো, যদি সবটা না খাই। কাপগুলো তুলে দিই, সংসারে কাজের আর শেষ নেই। হয়ে গেছে, বন্ধ করে দিলাম। কি আইডিয়াটা ভালো তো, তোমরাও এরকম করে খেতে পারো। যখন ঘরে শুধু প্লেন রাইস রাখা থাকে, মানে বাড়িতে বানানো ভাত রয়েছে ধরো, আর কিছু নেই, তখন আমি কি করি, ডিম অলওয়েজ থাকে, পেঁয়াজ কাঁচা লঙ্কা থাকে, আমি তখন কি করি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেশি করে কাটি, আর এরকমই 3টে বা 4টে ডিম দিই, আর রাইসটা অল্প দিই। ডিমেতে এমনি পরিমাণটা বাড়ছে, আর রাইসটা অল্প দিই, দিলে 3-4টে ডিম, পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ভাত মিলে যা হয় আমার খাওয়া হয়ে যায়। কোনোদিন বানিয়ে খেয়ে দেখো, যখন বাড়িতে শুধু ভাত পড়ে থাকবে, তরকারি নেই, ডাল নেই, কিচ্ছু নেই খাবার জন্য, তখন রাইসটাকে এইভাবে বানাও, এটা এক টাইপের ফ্রাইড রাইস হয়ে যায়। আর একটু টমেটো সস নিয়ে নেবে, অসাধারণ খেতে লাগে। চলো এটা হচ্ছে, এখনো হোক, আমি আমার রাইসটা যতটা খাবার আছে বের করে নিই, কারণ রাইস কিন্তু রেডি। এই দেখো, দারুণ লাগে খেতে। অল্প রাইস না আমি বাটির মধ্যে রেখে দিচ্ছি, সবটা এখন এঁঠো করবো না, থালায় নিলে যদি খেতে না পারি আবার এঁঠো হয়ে যাবে, তাহলে আর ফ্রিজে রাখতে পারবো না। এঁঠো খাবার ফ্রিজে রাখি না।
তো আমি বাটির মধ্যে বের করে দিচ্ছি। খুব বেশি নেই, অল্প একটু বেশি হয়েছে, বাট ঠিক আছে। ওই অল্পটাও দেখবো হয়তো খেতে বসে আমার বেশি লাগছে। এটাও বন্ধ করে দিলাম। চলো গরম, কি করবো, এইভাবে গরম করতে হয়, কিছু করার নেই। চলো, আইডিয়াটা কেমন, ভালো না? একদিন খাবার কিনলাম 185 রুপিস, ওই 185 টাকায় দুদিন খাওয়া হয়ে গেল। তো তোমরা চাইলে তোমরাও এইভাবে বানিয়ে খেতে পারো। এই দেখো এতটা রাইস রয়েছে, রেখে দিলাম ঢাকা দিয়ে। এই যে দেখো চিলি প্রন, তো এই অল্প একটু কাই রয়েছে, এই হচ্ছে প্রনটা। ব্যাস, রাইসটা দেখতে সুন্দর লাগছে না? ডিম বেশি করে, মানে ভাতের মধ্যে ডিমগুলো বড় বড় হয়ে ফুটে রয়েছে, এই জন্যই বেশি করে ডিম দিয়েছিলাম, যাতে বেশি ডিম পাই মুখে। ব্যাস, আমার লাঞ্চ, এই হলো আমার লাঞ্চ থালি, এগ ফ্রাইড রাইস উইথ চিলি প্রন। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। খাবারটা ঘরে নিয়ে যাই, বসে খাই। খুব জোর খিদে পেয়েছে, হাঁফাচ্ছি আমি কথা বলতে বলতে, কারণ সকাল দিয়ে কিচ্ছু খাইনি, শুধু একটা বিস্কিট আর 1 কাপ চা খেয়ে রয়েছে। এখন বাজে 2:30। রাজ্যের কাজ করা হয়ে গেল, এইবারে টায়ার্ড হয়ে পড়েছি। খাবো, খেয়ে একটু রেস্ট নেবো, টিভি দেখবো, দিয়ে সন্ধ্যাবেলা 5টার সময় আমাকে আবার বেরিয়ে যেতে হবে। আর বাজে কটা, এখন 2:30 বাজে। সো আর দেরি না করে ভিডিওটা এখানেই অফ করছি। তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।